হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালির বিলাসিতাতে আপনাদের স্বাগত। আমি গণেশ পুজোর আগে আগে চলে গেছিলাম কুমোরটুলিতে ঠাকুর তৈরির প্রস্তুতি দেখতে। তো যেহেতু গণেশ পুজোর আগে আগে গেছিলাম, গণেশ ঠাকুরই বেশি তৈরি হয়েছিল, কিছু দুর্গা ঠাকুরও ছিল। বেশিরভাগ দুর্গা ঠাকুরই জাস্ট খড় দিয়ে মানে মোড়ামটা বানানো হয়েছিল, আর বাকি মাটি কিছু ঠাকুরে দেওয়া হয়েছিল। বাকি জায়গাগুলো মোটামুটি গণেশ পুজোর প্রস্তুতিই চলছিল, মানে গণেশ ঠাকুর তৈরিই চলছিল। এখানে দেখুন, এখানে মোটামুটি বেশিরভাগই দুর্গা ঠাকুরই তৈরি ছিল। এখানে মাটির কাজ হচ্ছিল। আমার এগুলো দেখতে বেশ ভালো লাগে, ছোট থেকেই আমার এগুলোতে খুব ইন্টারেস্ট আছে। আগে দুর্গাপুজোয় মানে কুমোরটুলিতে যাওয়াটা মাস্ট ছিল। দুর্গাপুজোর আগে মহালয়াতে বাবা আমাকে আর বোনকে নিয়ে কুমোরটুলিতে যেত রাত্রির বেলায়, আর বলে দিত দুর্গাপুজোয় আমার হয়তো সময় হবে না ঠাকুর দেখানোর, তাই এখানেই এখন কিন্তু সব ঠাকুর দেখিয়ে দিলাম। আর তারপরে ওখানে থেকেই কুমোরটুলিতে বেশ রাত করে যেতাম, মোটামুটি ফাঁকা থাকতো। সব ঠাকুরগুলো বেশ মুগ্ধ হয়ে দেখতাম, কি অদ্ভুত বড় বড় ঠাকুর কিভাবে যে বানানো হচ্ছে। বড় হতে হতে অনেক অভ্যেসই বদলে গেছে, কিন্তু এই অভ্যেসটা এখনও রয়ে গেছে। পুজো আসতে থাকলেই আমার মনে হয় কবে যে কুমোরটুলিতে যাব। আগে যখন কলকাতাতে থাকতাম, মোটামুটি 1.5-2 মাস আগে থেকে অল্টারনেট উইকেন্ডে আমি কুমোরটুলি যেতেই থাকতাম। এখন যেহেতু বাইরে থাকি, যাওয়া আর হয়ে ওঠে না, তাই কলকাতায় এলেই কুমোরটুলি যাওয়াটা মাস্ট। তো এটাও একটা রবিবার আমি চলে গেছিলাম, মোটামুটি ফাঁকা ছিল, তবে গণেশ পুজোর কেনাকাটা চলছিল। আর এখান থেকেই যা ঠাকুরের সাজগোজ, তারপরে মুকুট, গয়নাপত্র, এগুলো সব এখান থেকেই যায়, একসাথেই সব কিছু আছে। বড় বড় ঠাকুরগুলো যে আছে সেগুলো মোটামুটি মোহন রুদ্রপালের যে ঠাকুর, ওখান থেকে যায় ঢুকেই একদম বাঁ দিকে। আর এখানে দেখুন কুকুরটা কি সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মাটির জায়গায় একটা আলাদা শান্ত ঠান্ডা পরিবেশ থাকে, একটা আলাদা গন্ধ থাকে, যে গন্ধটা টানেই বোধহয় আমি প্রতিবার চলে যাই ঠাকুর দেখতে। আর এখানে গণেশগুলো খুব সুন্দর বানানো হচ্ছিল। আমি তো মোটামুটি এখন গিয়ে এতটাই অভ্যস্ত, সব গলিগুলোই চিনি। এখানে বেড়ালগুলো বাচ্চাগুলোকে নিয়ে কি সুন্দর শুয়ে আছে। এরপরেই দেখছিলাম অনেকগুলো কুকুরের বাচ্চাও রয়েছিল, দেখি তো মনে হচ্ছিল একটু চটকাই, তারপরে আর যাইনি। এই যে ছোট ছোট গলি, এর মধ্যেই এদের পুরো সংসার বসিয়ে ফেলে। ওই কদিনের মানে কদিন না মাস ধরে খাওয়া দাওয়া, থাকা, ঘুমোনো সব কিছু এখানেই। বেশ এদের মধ্যে একটা ইউনিটিও আছে, বন্ডিংও আছে। আগে মোটামুটি ঠাকুর তৈরি হতো এমনি রং দিয়ে, এখন বেশিরভাগই স্প্রে পেন্টিং ইউজ করে। তো বলতে গেলে খানিকটা কৃত্রিমতার গন্ধ এসে গেছে। এবারেই আমি ভাবছিলাম অনেকটাই প্রফেশনাল ব্যাপার চলে এসছে। তাও কুমোরটুলি রয়ে যাবে, এই টানটা তো থেকেই যাবে। এই গণেশটা একদম যে ট্রাম ক্যাফে আছে তার সামনেই খুব বড় একটা গণেশ, এত সুন্দর লাগছিল দেখতে, আমি তো মুগ্ধ হয়ে দেখেই যাচ্ছিলাম।